জীবন কতটা ছোট, কতটা অদ্ভুত, কতটা পিকুলিয়ার। আজকে সারাটা দিন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে ফুটবল অঙ্গনে, স্পোর্টস অঙ্গনে। সেটা হচ্ছে পর্তুগিজ তারকা ডিয়েগো জটার মর্মান্তিক চলে যাওয়ার খবর। শুধু তিনিই চলে যাননি, সাথে তার নিজের ভাই, আপন ভাই আন্দ্রে সিলভা, তিনিও চলে গেছেন। কি অদ্ভুত একটা জীবন! এই এই যে ডিয়েগো জটা কদিন আগে, মাত্র কয়েকদিন আগেই বলবো, হ্যাঁ, 1 মাস হয়তো বা হয়নি, নিজের দেশকে ট্রফি জিতিয়ে দিলেন। এর আগে যেই ক্লাবটার হয়ে তিনি খেলে থাকেন, লিভারপুলে, তাদের ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করে দিলেন। অর্থাৎ এই দুইটা দলেরই অন্যতম সদস্য ছিলেন এই ডিয়েগো জটা। এত সফলতা, এত কিছুর পরেও মাত্র 28 বছর বয়সে ডিয়েগো জটা চলে গেলেন না ফেরার দেশে। যে খবর আপনি যখন পেয়েছেন, যদি ডিয়েগো জটাকে চিনে থাকেন, অবশ্যই আপনি চিনেন, যেহেতু ফুটবল আপনি দেখে থাকেন, সেহেতু ডিয়েগো জটাকে আপনি চিনবেন। এই ডিয়েগো জটা রোনালদোর সতীর্থ, একই সাথে খেলেন, একই সাথে কয়েকদিন আগে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি সেলিব্রেট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি কিনা ফুটবলের বরপুত্র, পর্তুগিজ মহাতারকা। এই মহাতারকার সাথে একসাথে খেলেছেন, আর কয়েকদিন আগে উদযাপন করা সেই জটা আজকে নেই। তার জন্য মাতম হচ্ছে, তার জন্য শোকে পুরো ফুটবল জগৎ একদম ছন্ন ছাড়া হয়ে গেছে। সবাই শোক প্রকাশ করছেন, যে যেভাবে পারছেন। ফেসবুকের পোস্ট থেকে শুরু করে সরাসরি সব কিছুই আসলে এই জটাকে ঘিরে, আজকের যত আয়োজন আসলে সব কিছু ডিয়েগো জটাকে নিয়ে। লিভারপুলের যেই হোম মাঠ অ্যানফিল্ড, সেখানে ইতোমধ্যেই তার খবর পাওয়ার পর থেকে তার ছবি টানানো হয়েছে। সেখানে লিভারপুল ফ্যানরা, শুধু লিভারপুল ফ্যানরাই নয়, ইংল্যান্ডের ফুটবল সমর্থক যারা আছেন, ইংল্যান্ডের ফুটবলকে যারা ভালোবাসেন, সর্বোপরি ফুটবলকে যারা ভালোবাসেন, তারা ফুল নিয়ে যে যেভাবে পারছেন ছুটে যাচ্ছেন এই জটা যেই ক্লাবের হয়ে খেলে থাকেন সেই ক্লাবের হয়ে। আগেই বলেছি, কদিন আগে এই সিজনে লিভারপুল তারা ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করলো, সেই জয়ের ইতিহাস হিসেবে ছিলেন এই জটা। আর আজকে, অর্থাৎ বৃহস্পতিবার, মর্মান্তিক দুর্ঘটনায়, কার অ্যাক্সিডেন্টে আসলে তিনি চলে গেলেন, হয়ে গেলেন ইতিহাস। এটাই আসলে জীবন। এই জটা 2019 সালে পর্তুগালের হয়ে মাঠে নামেন ন্যাশনাল টিমে। এখন পর্যন্ত 49টা ম্যাচ খেলেছেন তিনি। আর একটা ম্যাচ খেললে দেশের জার্সিতে 50টা ম্যাচ খেলার একটা রেকর্ড হতো তার, একটা হাফ সেঞ্চুরির একটা রেকর্ড। আপনি যদি ক্রিকেটের দিক থেকে বিচার করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করে ফেললেন। 14টা গোল করেছেন নিজের দেশের জার্সিতে। ক্লাবের হয়ে প্রায় 136টা গোল করেছেন। লিভারপুলের মতো বিশ্বের অন্যতম বড় একটা ক্লাবে খেলেছেন। সফলতা এই বয়সে এসে, মাত্র 28 বছর বয়সে, যেই সফলতা আসলে তার কাছে ধরা দিয়েছে, সেই সফলতার কাছেও ধরাশয়ী হলো পরলোক, যা কিনা 28 বছর বয়সে বরণ করতে হলো এই ডিয়েগো জটাকে। ডিয়েগো জটা কদিন আগে, অর্থাৎ 2 সপ্তাহ হয়নি, তিনি নতুন জীবন শুরু করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, একসাথে সংসার করবেন দীর্ঘদিন, এরকম একটা প্রয়াস আসলে তাদের ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস,
মাত্র 2 সপ্তাহ যেতে না যেতেই তিনি চলে গেলেন, সাথে নিজের ভাই। তাদের পরিবারের অবস্থা একবার ভাবুন, একই পরিবারের 2 জন সদস্য একসাথে চলে গেলেন না ফেরার দেশে। এর থেকে মর্মান্তিক, এর থেকে হৃদয় বিদারক ঘটনা আসলে হয় না, হওয়াটা উচিত নয়। তো ডিয়েগো জটাকে নিয়ে আসলে সবাই মর্মাহত, দুঃখ ভারাক্রান্ত সবার হৃদয়, এবং যারা ফুটবলটাকে ভালোবাসেন তারা এই ডিয়েগো জটাকে ভালোবাসার সাথে শ্রদ্ধা করে তিনি যাতে পরলোকে ভালো থাকেন সেরকম আশা ব্যক্ত করছেন সবাই। এরকম মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে আসলে কেউই যাতে চলে না যায় তার জন্য আমাদের দোয়া থাকবে, তার জন্য আমাদের আশীর্বাদ থাকবে। তিনি যাতে পরকালে ভালো থাকেন, এই অকাল মৃত্যু বা পরলোক গমন যেভাবে আপনি ব্যাখ্যা করেন, এমনটা যাতে কারো সাথেই না ঘটে। ফুটবলার তো বটেই, কারো সাথে, একজন সাধারণ মানুষ থেকে শুরু করে কারো সাথেই যাতে না ঘটে। আসলে আজকে সারাটা দিন একটা খারাপ সময় বা একটা খারাপ লাগা কাজ করেছে। সেই খারাপ লাগা থেকে ডিয়েগো জটাকে নিয়ে আসলে ছোট করে বলার চেষ্টা। আসলে বলার তেমন কিছুই নেই, বা এখানে কোনো ইনফরমেশন বা কিছুই আসলে নেই। তবে মনের যেই ভারাক্রান্ত বিষয়টা আছে সেই বিষয়টা একটু এক্সপ্রেস করার জন্যই আসলে বসা। আদারওয়াইজ তেমনভাবে কোনো কিছুই করার ছিল না, করার নেইও। খুবই আনসার্টেইন ফুটবলের তারকার আসলে এভাবে চলে যাওয়া, শুধু ফুটবলের তারকা নয়, যে কেউ যদি আপনি এভাবে চলে যান সেটা কখনোই কাম্য নয়। আমরা ডিয়েগো জটার জন্য অবশ্যই আশীর্বাদ করব, দোয়া করব যাতে তিনি পরলোকে ভালো থাকেন।